হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের হিস্ট্রি আইডিসির কিছু সাজেশনস দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলো তৈরি করলে কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। এই ভিডিওটা কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে সেমিস্টারের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেমিস্টারে যাদের ইতিহাস রয়েছে অ্যাজ এ আইডিসি সাবজেক্ট, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা একেবারে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের কি কি ইম্পর্টেন্ট রয়েছে এইবারের পরীক্ষার জন্য। তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি আইডিসি সিলেবাস অলরেডি আলোচনা করে দিয়েছি। একটা সেপারেট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে। আমার চ্যানেলে ভিজিট করলেই তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। এবং তোমাদের যদি আরও অন্যান্য কোনো আইডিসি পেপারের সাজেশনস চাই, তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিও আমি সেইভাবেই কিন্তু বানাবো। আচ্ছা, চলে আসছি দেখো ফার্স্ট প্রশ্নে। ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির উত্থানের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নাম্বার 2, অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই আন্দোলন ব্যর্থ কেন হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নাম্বার 3, 1930 সালের আইন অমান্য আন্দোলনে গান্ধীজির ভূমিকা বা অথবা হিসাবে এরাম আসতে পারে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজির ভূমিকা। এই তিনটে প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 4 দেখো, 1930-এর দশকে বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমরা যারা এই প্রশ্নগুলো দেখে ভাবছো যে এই প্রশ্নের উত্তরগুলো আমরা কোথা থেকে পাবো বা এগুলো বুঝবোই বা কী করে, তাদের জন্য আমি বলে রাখি, আমি কিন্তু তোমাদের এই পেপারের অর্থাৎ হিস্ট্রি আইডিসি পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস পড়িয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে কোচিং ক্লাসেস পড়বে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নাম্বারটি হলো 9163713838। স্ক্রিনে আমার নাম্বারটা দেখতেই পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আমার কোচিং ক্লাসেসে আমি কিন্তু এই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন ওয়াইজ দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া পর্যন্ত করে থাকি। যারা আমার কাছে ক্লাস করছো বা পড়ছো তারা কিন্তু জানোই, এবং যারা নতুন করে জয়েন করবে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমার দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে। চলে এসছি নেক্সট প্রশ্নে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারতীয় জাতীয় সেনা দলের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি যে কটা প্রশ্ন দিয়েছি সে কটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং একটা পার্টে আমি সমস্ত প্রশ্ন দিতে পারবো না বলে নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো। অর্থাৎ এই ভিডিওটা হলো হচ্ছে পার্ট 1, পার্ট 2টা আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পোস্ট করব। এবং তোমাদের যদি আরও অন্যান্য কোনো কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে আমার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। তারপরের প্রশ্ন দেখো, 1946 সালে নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7, কোন পরিস্থিতিতে মুসলিম লীগ 1940 সালের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে? ভারতীয় রাজনীতিতে এর প্রভাব কী পড়েছিল? এই প্রশ্নগুলো কিন্তু সমস্তটাই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে তৈরি করবে। এবং ফাইনাল সাজেশনটা আমি অবশ্যই আমার চ্যানেলে পোস্ট করব, তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নাম্বার 8 দেখো, ভারত বিভাগ 1947 সালে কি অবশ্যম্ভাবী ছিল? আর একটা অথবা প্রশ্ন এইভাবে আসতে পারে, 1947 সালে ভারত বিভাজনের জন্য কংগ্রেস নেতৃবৃন্দ কতদূর দায়ী ছিল? ওকে, এবার আমরা চলে আসছি নাম্বার 9। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই লাস্টের তিনটে প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, 9, 10 এবং 11। ফার্স্ট 9 দেখো, ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল? এই মিশন কেন ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল? নেক্সট নাম্বার 10, ওয়াভেল পরিকল্পনা পর্যালোচনা করো। আর নাম্বার 11, 1947 সালের মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কী ছিল? তো এই ছিল তোমাদের আজকের অর্থাৎ পার্ট 1 হিস্ট্রি আইডিসির সাজেশন। বাকি সাজেশনসগুলো হিস্ট্রি আইডিসির আমি নেক্সট ভিডিওতে পোস্ট করব, তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং কোথাও যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের যদি কোনো রকম কিছু ডাউটস থাকে সেটাও কিন্তু জানিও। তোমরা না বললে আমার পক্ষে কখনোই জানা সম্ভব নয়। এবং যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।